সুইট ডেমন নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়, তাও দিবালোকে সূর্য হয়নি। চারিদিকে কেমন গুমুট হয়ে আছে, যেন টুয়াইলাইট উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টিস্নাত ছোট্ট শহর পর্ক। পিচঢালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মাড়িয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলছে নির্বিঘ্নে। সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহরে রাস্তা ভেজা মাটির সোদা গন্ধ বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারদিকে সবকিছু আপনা আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের ছিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে চাপ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটা সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সে সতেজতার লেশমাত্র নেই। ভীত হরিণীর মতন নীলরঙা জলজলে চোখের মনি দুটো তখনও বাসের জানলা ভেদ করে বাইরে নিবদ্ধ তার। এমন সময় হুট করে উক্ত প্রশ্ন করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। আঠার মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই যুদ্ধটা কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ তারা। বাসটা ঠেলাগাড়ির মতো ড্যাং ড্যাং করতে করতে সামনে এগোচ্ছে। এমন একটা অসহনীয় বিরক্তির সময় ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জিশানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয়, তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তিকর পরিস্থিতিতে সামান্য কমফোর্ট করার চেষ্টা চালাচ্ছে। ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানী যে মেয়ে বুক ফাটবে তো মুখ ফুটে না ওর। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ। আর জিশান কখনোই চাইবে না ওই সুন্দর জলজলে নীলক্রান্তের মতো চোখ জোড়া বেয়ে অশ্রু ঝরুক। অনেকক্ষণ ধরে নিষ্পাপ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসের ধাক্কায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ও এপাশ থেকে একটু কাইকুই করে উঠতে ফোনের অপর প্রান্তের দিকে থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিশান বলে, ঈশা শুনতে পাচ্ছিস? নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ঈশা। হ্যাঁ শুনছি, বল। ঈশানীর কথার মধ্যে উষ্ণতার ছিটেফোঁটাও নেই। কথাবার্তা তো দূরে থাক, হাসলো কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জিশানের অবশ্য গত 6 মাসে অভ্যেস হয়ে গেছে। তাই ঈশানীর এমন নির্জীবতাকে পাশে হটিয়ে পুনরায় প্রশ্ন জুড়ে ঈশান, বলছি যে সুইট ডেমনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসের ড্যাক ড্যাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ, সকল কিছুকে মুহূর্তে দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিশানের কথায় বুক উস্কালো ঈশানী। শব্দটা আজই বোধ হয়ে প্রথম শুনল ও। তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসলো জিশান, কে? শুধালো। সুইট ডেমন সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো? ঈশানীর বোকা বোকা কথায় নিঃশব্দে হাসলো জিশান। মেয়েটা একটু বেশি সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন সবকিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখালেও ভিতরে গিয়ে বারবার হোঁচট খেয়ে মেয়েটা তবুও কারো কাছে নিজের দুর্বলতা অপারগতা স্বীকার করে নাই কখনো। পাশে না আর মানুষ ধরে পেলে ও আসলে কঠোর নয়, বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারো সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই ওর ছোট্ট কলিজাতে। কিন্তু জিশান তো সুকৌশলী আর বুদ্ধিমান। ঈশানীর কোল্ডনেস তার আর দুর্বলতা বের করে ফেলতে বেশি সময় লাগেনি ওর। সে যাই হোক, আপাতত ওই সব চিন্তা না করে ঈশানীর প্রশ্নের জবাব দিল জিশান। মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ। আমাদের আশপাশে তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট করে আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মতো ভয়ানক আর কুৎসিত। জিশানের কথা শেষ না হতে বাস এসে থামলো চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটার ঠিক সামনে। মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে ঈশা বলল,
তোর ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জিশান। আমাকে এসব বলে লাভ নেই, কারণ আমার জীবনে ওসব সুইট ডেমন টেমন কিছুই আসবে না, আর সম্ভাবনা নেই। কি করে বুঝলি সম্ভাবনা নেই? কথা বলতে বলতে বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ঈশা। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্লান্টের আর চাঁদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করলো। ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপড লাগিয়ে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে জিশান। ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা, প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া, আর বারবারই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকায় এলোমেলো হয়ে যায় ঈশানীর জামা, চুল, কাপড় সবকিছুই। তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া। আজ সূর্যের তেজ নেই, মেঘের চাদরে ঢেকে আছে পুরো আকাশ। হয়তো তাই জন্য অন্যান্য সময় হলে হয়তো জিশান আগ বাড়িয়ে করা প্রশ্নের কোনো রূপই উত্তর দিত না ঈশা, কিন্তু আজ দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানালো, কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায়। এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো পৃথিবীটাই আমার কাছে অচেনা জিশান। আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে, কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী। জীবনের সমীকরণ দ্বিগুণ পোক্ত হয়ে উঠবে। আমি গণিতে বেশ কাঁচা, জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই। তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয়। এখন তুই বল আমায়, আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহই না দেখাই, কোনরূপ চেষ্টাই না করি, তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবে কিভাবে? প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার। কাজে যেতে লেট হয় শুধু এই কারণেই। তবুও বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিন এই কাজ করে ঈশা। কিন্তু বিধিবাম যে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতির, সেই প্রমাণ স্বরূপ একটা প্রাইভেট কার হুট করে ঈশানীর শরীরে রাস্তায় জমে থাকা লিটার খানিক পানি ছিটকে দিয়ে ছাই ছাই করে চলে গেল চোখের পলকে। ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে গেল ঈশার। একটা বিরক্তিকর দিনের সূচনা বোধ হয় এমন করেই হয়। শরীরে এটো থাকা লং টপস, ডেনিম, প্লাজো, ওড়না সবকিছু নোংরা হয়ে গিয়েছে মুহূর্তে। ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতে ঠোঁটের আগায় এক টুকরো হাসি খেলে গেল জিশানের মনে। মনে মনে বলল, কি দরকার আমার সামনে এত স্টোন সাজার? তুই যে ভীতু হরিণী সেটা আমি ভালো করেই জানি, বুঝতেও পারি, কারণ তোর ভেতরের দুর্বলতা আর ভীতি সম্ভ্রমতা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলচে কালো চোখের মণি দুটোই তার স্পষ্টতা ধরে রাখে।